মর্নিং বন্ধুরা, আজকে লক্ষ্মী পুজো, তা আগে তো নিরামিষ খাবো। তা সকালবেলা ব্রেকফাস্টে কী রান্না করেছি তোমাদেরকে আমি সেটা দেখাবো। চলো কী করেছি ফার্স্ট দেখাই। আলু ভাজা আর দেখাবো এই যে পরোটা, এক গুচ্ছা পরোটা। চলো এখন এই পরোটা খেতে দেবো। তোমরা লক্ষ্মী পুজো করছো কিনা একটু কমেন্টে বলো। লক্ষ্মী পুজো গেলে সবার বাড়িতে নাড়ু বানানো হয়, সব কিছুই হয়। আমি দেখি বাজার যাই, কি পাই কি আনি। আমার লক্ষ্মী পুজো সেরকম করছিও না, এমনি ঘরে পুজো রকম পুজো দেয় নর্মাল, এরকম পুজো দেবো। এই আর দুপুরবেলা আমি কী কী রান্নাবান্না করবো তোমাকে দেখাবো। এখন ব্রেকফাস্টে এই যে দিচ্ছি ছেলের বাবার, মানে আমার বরের আর বন্ধুদের তো দাদা ভাই। পরোটা দিচ্ছি, 3 কোনা পরোটা। পরোটা হয়ে গেল, এবার দেব আলু ভাজা। ছেলেকে দিইনি এখনো, থালাটা সামনে রেখে দিয়েছি। আলু ভাজা দিয়ে পরোটা, দিলাম, চাপা দিলাম। এবার ব্যাগে ভরে দেবো। আমাকে কে লক্ষ্মী পুজো করছো কমেন্টে বলো। আমরা তো করছি না। ছেলেকে খেতে দেবো। ছেলে খাবে, আর এই ঢাকা থাকলে আমি পরে খাবো। রেখে দিলাম আমারটা, এখন ছেলে খাওয়া দাওয়া করুক। রেখে দিলাম, কমেন্টে বললো। দেখাচ্ছে দুপুরের ভিডিও কী কী রান্নাবান্না করবো তোমাকে দেখাবো। টাটা, ছেলে এখন খাওয়া দাওয়া করো, কেমন লাগলো বলো। দেখো বন্ধুরা, আজকে তো লক্ষ্মী পুজো, সকালবেলায় কী কী রান্নাবান্না করছিলাম ব্রেকফাস্ট তোমাদেরকে দেখিয়েছি। আমরা তো লক্ষ্মী পুজো করিনি, সকালবেলায় বলেই দিয়েছি। আর নাড়ু কিনে নিয়ে এসে পুজো দিচ্ছি সন্দেশ কিনে এনে। আর দুপুরবেলায় আমি কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে আমি দেখাবো। কী রান্না করেছি তোমাদেরকে এখন দেখাবো। দেখাই চলো, তোমরা দেখবে, আমার কিন্তু পাশে থাকবে, কমেন্ট করবে। আমার পাশে না থাকলে কিন্তু আমি এগোতেও পারছি না। আর তোমার পাশে থাকলে আমারও একটু সাহস হয়, আশা ভরসা পাই যে আমি নিজে একটু করতে চাই। যদি একজন কিছু দেয়, দিয়ে যদি ফোটা তোলে কেমন লাগে বলো। এখন আমি নিজের ভিডিও বানাচ্ছি, সবাই করছে, সবার দেখে আমি করছি এখন। তোমরা আমার পাশে থেকো, কমেন্ট করো, যাতে আমি কিছু করতে পারি বা এগোতে পারি। আমার পাশে থেকো প্লিজ, তোমাদেরকে আমি অনুরোধ করছি আমার পাশে থেকো, আমি নিজে একটু কিছু করতে পারি। সবাই তো ইউটিউব থেকে ইনকাম করছে, যেটা সত্যি কথা বলছি। চলো কী কী রান্না করছি তোমাকে দেখাবো। আমি দেখিয়ে নিই। এরকম ভাত আর সাথে আছে যে ভিন্ডি আর আলু চচ্চড়ি। জিরে ধনের গুঁড়ো দিয়ে চচ্চড়ি করেছি, ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে। আর এরকম উচ্ছে ভাজা। আর এই ভাতটা তো তুলতে হয়, আগে তুলে রেখেছি। আর এখানে আছে মুগের ডাল আর নিরামিষ। চলো ভাত বাড়ি,
তো থালা ছাড়বো। ছেলেকে এখন খেতে দেবো, আমি খাওয়া হয়ে গেছে আমার, ছেলেকে খেতে দেবো, ও খাবে। ভাত দিচ্ছি। সকালেও আমি খেয়েছি, দেখানো হয়নি। সকালে ঘরে পুজো দিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, পরোটা আলু ভাজা খেয়েছিলাম। আর আমার ছেলে তো খাওয়া হয়ে গেছিলো আগে। এখন ভাতের থালাটা ছাড়বো। এমন এখন ডাল দেবো। ডালটা যে একটু পাতলা পাতলাই হয়েছে, ঘন ডাল করিনি। ডাল, চলো আরে থালা ছাড়বো না, দেখবো এই ভেন্ডির তরকারি দিয়ে উচ্চ হয়ে দেবো। থালা সাজিয়ে দিয়েছি, কেমন হয়েছে কমেন্টে বলো। চলো এখন ভাত বেড়ে দেবো, ওকে খাবে। ভাতটা নামিয়ে দিলাম, ভাত দেবো। ভাতটা আমি গুছিয়ে দিচ্ছি। ভাত আরে তো নিরামিষ, তা কি রোজ রোজ কে সোয়াবিন ভালো লাগে? নিরামিষ সোয়াবিনও ভালো লাগে না অতটা। ঘ্যাট গুড় তো খেতেই চায় না কেউ, শুধু আমিই খাই। তাই রান্না করেছি, এই খাওয়া দাওয়া হবে আজকে, খাবে। আর এই ভাতটা আমি ওকে দিয়ে দিচ্ছি। আর ভাতটা তুলে রাখতে হয়, প্রথম ভাত একটু ছোটোবেলার থেকে যা দেখে এসেছি তাই আমরাও শিখে গেছি, করি। এই চলো খাওয়া দাওয়া করুক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কিন্তু আমার পাশে থেকেও কমেন্ট করে বললো কেমন হয়েছে। টাটা।